প্রায় 400 রানের ম্যাচের দুর্দান্ত এক জয় তুলে নিয়ে সেমিফাইনালে চলে গেল ভারত ক্রিকেট দল। রবম্যান পাওয়েল এবং জেসন হোল্ডারের কল্যাণে আগে ব্যাট করে বড় পুঁজি পেল সঞ্জু স্যামসনের বিধ্বংসী ব্যাটিং এর সামনে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ বোলাররা। প্রতিপক্ষ ফিল্ডারদের একের পর এক ভুলের ফায়দা নিয়ে জয় তুলে নিল সূর্যকুমার বাহিনী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। ইডেনে আজ দুই দলের জন্যই ছিল অঘোষিত কোয়ার্টার ফাইনাল। গুরুত্বপূর্ণ লড়াইয়ে এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক সূর্যকুমার যাদব। বিপরীতে প্রথম ব্যাট করতে নেমে চমক হিসেবে অধিনায়ক শায়ুপের সাথে উদ্বোধনী ব্যাটার হিসেবে আসেন রোস্টন চেজ। দুজন মিলে ম্যান ইন ব্লুদের বোলারদের বিপক্ষে শুরুটা দারুণ করেন। দ্বিতীয় ওভারে হার্দিক পান্ডিয়াকে 1-4 ও 1 ছক্কা হাঁকান হোপ। পরের ওভারে বারুণ চক্রবর্তীর ভুলে রান আউট থেকে বেঁচে যান চেজ। খানিক পরে অভিষেক শর্মা সহজ ক্যাচ মিস করলে আরও একবার জীবন পান এই ব্যাটার। পাওয়ার প্লে শেষে বিনা উইকেটে 45 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। শাইহোপ কিছুটা ধীরগতির হলেও সময়ের সাথে সাথে আগ্রাসী হতে থাকেন রোস্টন চেজ। সপ্তম ওভারে আসে 11 রান। নবম ওভারে বল করতে এসে দলকে প্রথম সাফল্য এনে দেন মিস্ট্রি স্পিনার বারুণ চক্রবর্তী। তার বলে পরাস্ত হয়ে বোল্ড হন 33 বলে 32 রান করা উইকেট কিপার হোপ। এরপর নতুন করে চেজের সাথে জুটি করেন শিমরন হেটমায়ার। দশম ওভারে আসে 13 রান। পরের ওভারে চক্রবর্তী এসে দিয়ে যান আরো 17 রান। তবে 12তম ওভারে বোবরার বলে লেগ সাইডে ঘুরাতে গিয়ে কিপারের হাতে ক্যাচ দিয়ে বিতর্কিত আউটের শিকার হন শিমরন হেটমায়ার। জানিয়ে এখন আলোচনা হচ্ছে সবখানে। তার কাছ থেকে আসে 12 বলে 27 রানের কার্যকরী ইনিংস। একই ওভারে 25 বলে 40 রান করা চেজকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান বুমরাহ। ক্যারিবীয়দের বিপদ বাড়ে। খানিক পরে রাদারফোর্ডও দ্রুত সাজঘরে ফিরে গেলে দলের এমন বিপর্যয়ে হাল ধরেন রবম্যান পাওয়েল এবং অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার। দুজন শুরুতে কিছুটা ধীরগতির হলেও সময়ের সাথে সাথে হাত খুলে খেলতে থাকেন। 16তম ওভারে আর্শদীপ সিং এর উপর চড়াও হন পাওয়েল। 1-4 ও 2 ছক্কার সাহায্যে সেই ওভারে আনেন মোট 24 রান। পরের ওভারে আসে আরো 14 রান। শেষ পর্যন্ত জেসন হোল্ডারের 22 বলে 37 রান এবং রবম্যান পাওয়েলের 19 বলে 34 রানে ভর করে 196 রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে প্রথম 2 ওভারে কিছুটা চাপে থাকলেও তৃতীয় ওভারে আকিল হোসেনের উপর চড়াও হন সঞ্জু স্যামসন। প্রথম 4 বলে 2 ছক্কা ও 1-4 হাঁকান তিনি। তবে ওভারের শেষ ডেলিভারিতে 10 রান করা অভিষেক শর্মাকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন এই স্পিনার। যদিও সেই ওভারে আসে মোট 17 রান।